হাসপাতাল ছেড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় অবস্থান করছেন নার্সরা। এক দফা দাবিতে পালন করেন কর্মবিরতি। এ অবস্থায় হাসপাতালের সেবা না পেয়ে ভুগেছেন রোগীরা আর ক্ষুব্ধ স্বজনরা। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ড। মৃত্যু পথযাত্রী স্বামী ইব্রাহিম খলিলের পাশে বসে কাঁদছেন স্ত্রী পারুল আক্তার। ভীষণ শ্বাসকষ্টে ভুগছেন স্বামী, অথচ জরুরি সেবায় ওয়ার্ডে নেই নার্স। একটা স্যালাইন লিখে দিচ্ছে, একটা ৪৫ টাকা গিয়ে স্যালাইন আনছি, এই স্যালাইনটা অন্তরিক দেয় নাই। একই ওয়ার্ডের আরেক রোগী নারায়ণগঞ্জের রিয়াদ হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই অবস্থায় সেবা না পেয়ে দিশেহারা তার পরিবার। সারা ইমিডিয়েটলি অপারেশন, সই দিতে হয় তো কই সই দিতে হয় না, তাহলে আমরা কি আর রোগী নিয়ে কই যাবো? কোন আমরা তো বিপদগ্রস্ত। আজকে অপারেশন ঠিক আছে, আমার রোগীটা সিরিয়াসলি একটু আসেন আপনারা। বললো আমাদের ধর্ম চলতেছে, আমরা এখন যাইতে পারবো না, আমরা এখন দেখতে পারবো না। নার্সদের অনুপস্থিতিতে ভুক্তভোগী হাসপাতালের অন্যান্য রোগীরাও সাইনবোর্ড দিচ্ছে একটার সময় আসবো, একটার সময় রক্ত দেবো, আমরা রিপোর্ট পাই করবো, রোগীর বলে যাইনি কখন। তারা বাহিরে আন্দোলন করতেছে। ভালো মতন চিকিৎসা করানোর লেগে আমার ভোলা মরে যায়, আমার ভোলারা যায় না কেউ। কর্মস্থল ফাঁকা রেখে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন নার্সরা। রাজধানী ছাড়াও রাজশাহী, বরিশাল, ভোলা সহ দেশের সব সরকারি হাসপাতালে পালিত হয় এই কর্মসূচি। আমরা আমাদের দুঃখ কষ্ট, আমাদের চাওয়া পাওয়া, ওরা তো আমাদের ব্যাপারে এত বেশি জানবে না। আমাদের নার্সিং সমাজ থেকে যে বিভিন্ন ডিগ্রিধারী নার্স সমাজ আছে, যেমন বিভিন্ন পিএইচডিধারী আছে, ওনাদেরকে আমরা প্রদান করতে চাই। অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক সহ এবং বাংলাদেশের নার্সিং রেজিস্ট্রার অফিসে যে পদগুলো আছে সবগুলো আমরা নার্স প্রদান চাই। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক বলছেন, সরকারের কাছে স্মারকলিপি দিয়েও আদায় হয়নি দাবি। নার্সরা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত, তারা কেউ কোনো পদোন্নতি পায় নাই, একই পদে ঢুকেছে, একই পদে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। সাধারণ যে ওয়ার্ডে ক্রনিক রোগী আছে, শিডিউল রুটিন কাজ সেগুলো বন্ধ করে আমরা এখানে কাজ করছি। হ্যাঁ, ইমার্জেন্সি কাজ বন্ধ করে না। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব ক্যাডারদের প্রত্যাহার করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে পালিত হয় এই কর্মসূচি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।